হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি চিকেনের একটা সুন্দর রেসিপি উইথ স্মোকি ফ্লেভার। এইটা যদি একবার বাড়িতে বানাও সবাই তোমার খাবারের দিওয়ানা হয়ে যাবে। তো তাই দেরি না করে চলো শুরু করা যাক রান্নাটা। সবার প্রথমে আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। ফ্রেশ করে ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়ে তার উপরে আমি কিছু মশলা ইউজ করেছি। আমি নিয়ে নিয়েছি হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ আর হাফ চামচ চিকেন মশলা। আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ কেটে রাখা লেবু আর পরিমাণ মতো লবণ। দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে আমি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প 2 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ চপ করে কেটে রেখেছিলাম, সেটা একটু ভেজে নেব। তার সাথে আমি দিয়ে দেবো আরও দুটো জিনিস, কিছু কাজু বাদাম আর কিছুটা চারমগজ। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন শুরু হবে তখন অবধি আমাদেরকে ভাজতে হবে। তারপরে আমরা এটাকে তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করতে দেব। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের প্রায় পেঁয়াজ অলরেডি গোল্ডেন ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে। তো এই স্টেজে আমরা গ্যাসটা অফ করে দিয়েছি। এগুলোকে আমরা একটা পাত্রে তুলে ঠান্ডা হওয়ার জন্য দেবো, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। তারপর আমি সেই কড়াইতেই নিয়ে নিয়েছি আবার কিছুটা তেল, যেখানে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওখান থেকে আমি একটা করে চিকেন এবার কড়াইতে ছেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে অবশ্যই। হাই ফ্লেমে গ্যাসটা কিন্তু রাখবে না, তাহলে চিকেনটা বেশি ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের চিকেন তো মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াইটাকে ধুয়ে তেলটা আমি রেখে দিয়েছিলাম, সেই তেলটাই আমি আবার ইউজ করছি। তো তেলটা যখনই গরম হয়ে যাবে আমি এখানে কিছু শুকনো মশলা ইউজ করেছি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ আর একটা লঙ্কা। দিয়ে এটাকে একটু ফোড়ন দেবো। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর আমি আগে থেকে আদা রসুন বাটা রেখেছিলাম, যেটা আমি 3 চামচ মতো ইউজ করেছি, সেটাকে একটু ভালো করে ভেজে নেবো। যখন একটু ভালো ভাজা হয়ে যাবে তারপর আমি দুটো টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি এর সঙ্গে মিক্স করে দেবো। আর তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে অ্যাড করে এটাকে ভালো করে একটু কুক করে নেব ঢাকা দিয়ে, যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে। তোমরা দেখলে বুঝতেই পারবে। আর সবসময় একটু ধীরে সুস্থে রান্নাটা করবে। তো আমাদের দেখতেই পাচ্ছ আমাদের তেলটা ছেড়ে দিয়েছে। এই স্টেজে গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবে, না হলে এটা তোমাদের গায়ে ছিটতে পারে। যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আমি যে ভেজে রাখা চিকেনগুলো এগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে দেবো। আর তুমি যদি এখনও অবধি আমার ভিডিওটা দেখছো আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও তুমি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। তার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেবো, যেটা হচ্ছে আমি ইউজ করেছি দই, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লাল মির্চ দিয়ে দইটাকে ভালো করে মিক্স করে নেব। যখন ভালো করে মিক্স হয়ে যাবে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে তারপর যে দইয়ের যে পেস্টটা আমি বানিয়েছি সেটা এর সঙ্গে মিশিয়ে নেবো। তোমরা চাইলে লো ফ্লেমেও রাখতে পারো, কিন্তু আমি যখন দইটা মিক্স করি তখন গ্যাসটাকে অফ করে দিই, যাতে গায়ে না ছেটে তার জন্য, আর দইটা যাতে ভালো করে মিক্স হয়ে যায়। যখন আমাদের দইটা ভালো করে মিক্স হয়ে যাবে পুরোপুরিভাবে, যখন তোমরা বুঝতে পারবে, তারপরে আবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো। অন করে আমরা এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটা কুক হয়ে গেছে। এই স্টেজে এসে আমরা যে পেঁয়াজের পেস্টটা রেখে দিয়েছিলাম সেটা এখন মিশিয়ে দেবো। তারপর এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না আমরা নাড়তে থাকবো, যতক্ষণ না এটা ভালো করে মিক্স হচ্ছে। যখন দেখবো এটা পুরো ভালো করে মিক্স হয়ে গেছে তখন এটাকে আমরা আরও 10 থেকে 12 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব। 3-4 মিনিট পর পর একবার ঢাকাটা খুলে কিন্তু অবশ্যই নাড়িয়ে দেবে, কারণ আমরা জলের খুব একটা ব্যবহার করিনি, তো তার জন্য নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ আমাদের অলমোস্ট অনেকটা ম্যাক্সিমাম রান্নাটাই হয়ে গেছে। এই স্টেজে এসে আমরা ওপর থেকে একটু বাটার আর একটু কাসুরি মেথি আর কাঁচা লঙ্কা আর ওপর থেকে হালকা একটু ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও 5 থেকে 7 মিনিট এটাকে কুক করব।
আমি কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তুমি এই রান্নাটা করে একবার তোমার ফ্যামিলির সবাইকে খাওয়াও, বারবার তোমার কাছ থেকে এটাই খেতে চাইবে। আমাদের রান্না কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এখন আমাদের আর একটা মেন কাজ বাকি, যার জন্য আমি একটা নিয়েছি চারকোল, বা অনেকে তোমরা কাঠকয়লা হিসেবে জানো। সেটাকে আমি আগুনে একটু পুড়িয়ে নিয়েছি। তারপর যে কড়াইটি আমি রান্না করে নিয়েছিলাম, তার মধ্যে একটা ছোট্ট বাটি দিয়ে সেই চারকোলটাকে রেখে ওর ওপরে একটু হালকা, তোমরা ঘি ইউজ করতে পারো, আমি এখানে তেলের ইউজ করেছি। দিয়ে আমরা ঢাকনাটা ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এভাবেই ছেড়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্মোকি ফ্লেভারের চিকেন। এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আজকে তাহলে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।